নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের রেসিপিটা একটু ভিন্ন ধরনের, খুব সহজ কিন্তু খেতে খুব মজা। আজকে তৈরি করব পুঁই শাকের পাতার বড়া। গরম ভাত, পাতলা ডাল আর পুঁই শাকের পাতার মুচমুচে বড়া দিয়ে আপনি 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। খুব সহজে তৈরি করা যায়, যে কেউ একবার দেখে নিলেই করতে পারবেন। শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে, খেতেও ততটাই সুস্বাদু। চলুন দেখে নেবেন কি করে এই বড়া তৈরি করতে হবে। আমি বাজার থেকে কিনে আনা পুঁই শাকের মোটামুটি একই রকম দেখতে বেশ কয়েকটা পাতা কেটে নিচ্ছি, সেই সাথে কচি ডগাও কেটে নিচ্ছি। পাতাগুলো বেছে নেবার পর এগুলোকে খুব ভালো করে একটা একটা করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেবার পর পাতাগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছি। ভর দুপুরে প্রচণ্ড গরমে যখন আর কিছু করতে ইচ্ছে করবে না, তখন ঝটপট বানিয়ে নিন পুঁই শাকের পাতার বড়া। গরম ভাত দিয়ে ডালের সাথে পরিবেশন করুন অথবা এমনি এমনি পরিবেশন করুন। এটা খেতে এতটাই মজার যে শুধু এই বড়া দিয়েই আপনি 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেবার পর মাঝ বরাবর চাপ দিয়ে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ না করলেও চলবে। আপনি চাইলে 2টো পাতা একসাথে করে বড়া করতে পারেন অথবা একটা দিয়ে বড়া করতে পারেন। এবারে মিক্সার জারের মশলার বাটিতে 1/2 কাপ আতপ চাল খুব সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখছি। শুধু চালটা একটুখানি ডুবে থাকে এরকম পরিমাণ জল দিতে হবে, খুব বেশি জল দিতে যাবেন না। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, পাতলাও হবে না, এই আন্দাজে জল ব্যবহার করতে হবে। 15 মিনিট ভিজিয়ে রাখার পর এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবারে এতে 2 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম। এবারে মিক্সির বাটিটা 1 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে ধুয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করুন। আমি 1 চামচ লবণ দিয়েছি, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে পাতাগুলোকে একটা একটা করে এর মধ্যে ডুবিয়ে নিচ্ছি। আপনি চাইলে 2টো পাতা একসাথে করে বড়া তৈরি করতে পারেন অথবা একটা একটা পাতা দিয়েও বড়া করতে পারেন। আমি একটা পাতা দিয়ে বড়া করছি। পাতাগুলোকে ডুবিয়ে মাঝ বরাবর ভাঁজ দিয়ে নিচ্ছি। কিভাবে করছি একটু খেয়াল করে দেখে নিন। বড়া তৈরি করতে এই যা মাত্র উপকরণ, আর অন্য কিছু লাগবে না। এবার এটাকে ভাজতে চলে যাব। আমি পাতার বড়াগুলোকে ডুবো তেলে ভেজে নেব। সেজন্য একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেলটা মোটামুটি গরম হয়ে গেলে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি করে দেব। বেশি আঁচে ভাজতে যাবেন না, কারণ পুঁই শাকের পাতা খুবই নরম এবং পাতলা। বেশি আঁচে ভাজতে গেলে সহজেই পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তেলটা মোটামুটি একটু গরম হয়ে গেলে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি করে দিতে হবে। এক ব্যাচ বড়া ভাজা হতে 20 থেকে 25 সেকেন্ডের মতো সময় লাগবে। আমি এক ব্যাচ বড়া ভেজে তুলে নিচ্ছি। পাতাগুলো দিয়ে দেবার পর 10 থেকে 15 সেকেন্ড পর এগুলোকে উল্টে দেব। উল্টে দেবার পর আর 10-12 সেকেন্ডের মতো ভেজে নেব। এরকম গোল্ডেন করে ভেজে তুলে নেব। শুধু চালের গুঁড়ো দিয়েও আপনি এই বড়াটা তৈরি করতে পারবেন, তাতেও একই রকম মুচমুচে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো বড়া ভেজে নিচ্ছি। মুচমুচে পুঁই শাকের পাতার বড়া খাওয়ার জন্য একদম রেডি। আশা করছি ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন দর্শক বন্ধুরা, ধন্যবাদ।